আমি কোথায় ছিলাম, আমি কি করছিলাম, আমার ফোনটা কেন অফ ছিল, এইসব প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। এই দীপা শোন, কি কি হয়েছে রে চোদ্দা, ডাকছিস কেন? আমাকে না টিচার দিদি ফোন করেছিল। আমার খুব ভয় ভয় করছে জানিস তো। কেন, কি বললো সে? কি জানি কি বললো, সে তো ঠিক বুঝতে পারলো না। বুঝতে পারলাম না মানে, সে কি বলেছে আমাকে বল। ভয় পাওয়ার মতো কিছু হয়েছে? ছোট বৌদি ঠিক আছে তো? সেও তো জানি না ঠিক আছে কি না, জানি না আমি। মানে এই বনলতা দিদি কি ছোট বৌদিকে নিয়ে কিছু বললো নাকি? সে তো অনেক কিছুই বললো টিচার দিদি, কিন্তু লাজুকে নিয়ে যে বললো সেইটুকুই বুঝতে পেরেছি। আরে বাবা কি বললো সেটা বলতো, শরীর টরীর খারাপ? সেও তো বুঝলুম না। অদ্ভুত তো, তা সে কি বললো সেটা তো আমায় বল। আরে আমি এদিক থেকে শুনতে পেলুম কই, শুধু সে মাঝে মাঝে লাজু নামটুকু বলছিল, এইতে বুঝতে পেরেছি। আর বাকি কথা তো কেমন কেটে কেটে যাচ্ছিল। আর আমিও তো এদিক থেকে কতবার হ্যালো হ্যালো করলুম টিচার দিদিকে, সেও বোধহয় আমার কথা শুনতে পায়নি কো। তা তুই একবার ফোন করে নে না। আরে আমি তো লাজুকে ফোন করেছিলাম, তার ফোন তো লাগে নে, বন্ধ রেখেছে। কি হয়েছে কে জানে। দীপা আমার না বড় চিন্তা হচ্ছে রে। তোর বাবা, তুই না কিছু না শুনে না বুঝে বেশি বেশি ভাবিস, বুঝলি তো চোদ্দা। আচ্ছা শোন, রোজ রাতে ছোট বৌদি তো তোকে ফোন করে, কথা তো হয় তোর সাথে। আজ রাতে যখন তোকে ফোন করবে জেনে নিবি কোনো সমস্যা হয়েছে কিনা। হ্যাঁ রে দীপা, এই যে আমি জোর করে লাজুকে কলকাতায় পড়তে পাঠালেন, এইটা আমি ঠিক করলুম তো রে। বলছি দিদি ভাই দাঁড়াও, আমি আসছি। বাবা বাবা দাঁড়াও। কি হলো? এতক্ষণ ধরে বেল বাজাচ্ছে, কি শুনতে পাচ্ছেন? ওপরে ছিলাম। বাহ, সবাই বেরিয়ে এসেছো? কি দাদা ভাই, তুই অফিস থেকে কখন এলি? অনেকক্ষণ। তোর তো আজকে আসতে অনেকটা দেরি হয়ে গেল, নিশ্চয়ই খিদে পেয়েছে তাই না? তো একটা কাজ কর, তুই ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নে। হ্যাঁ, এই তুমি চা জল খাবারটা আমার ঘরে পাঠিয়ে দাও। না না, আমি এখন চাটা খাবো না, আমি একেবারে ফ্রেশ হয়ে আসছি, একসঙ্গে ডিনারটা করে নেবো। অনুভব, তোমার ফোনটা কোথায়? কেন, আমার ফোন আমার কাছে, এই তো। ফোনটা কি এখনো সুইচ অফ করে রাখা আছে, নাকি আর কিছু লুকানোর নেই বলে ফোনটাকে অন করে দিয়েছো? কাম अगेन, কি বলতে চাইছো ঠিক বুঝলাম না। না বোঝার মতন তো আমি কিছু বলছি না। তুমি সত্যি বুঝতে পারছো না অনুভব? না, স্বীকার করলে চলবে না যে আমি লাজুর কাছে গেছিলাম। লাজুকে সাবধান করতে হবে। বনলতা নিশ্চয়ই কোনো কারণে সন্দেহ করছে। না আমি বুঝতে পারছি না বনলতা, আর তোমার এই
হিয়ালি মার্কা কথাবার্তা, তোমার এই জেরার টোনটা আমার বিরক্ত লাগছে। এইভাবে আমি কথা বলা পছন্দ করি না। তোমার যা বলার পরিষ্কার করে বল, কারণ আমি নিজের অন্য কারো সময় নষ্ট করা পছন্দ করি না। ঠিক যেটা অ্যাভয়েড করার চেষ্টা করছিলাম সেটাই হচ্ছে। এখানে বাবা কাকা রয়েছে, বনলতার কৃষ্ণ যদি এদের সামনে সিন ক্রিয়েট করে একটা মিস্ট্রি ব্যাপার হবে। তুমি একটু থামাও না ওদের। আমি কি করে থামাবো ওকে? দেখছো না কতটা রেগে আছে? কি বলবো আমি? শোনো, রেগে থাকার যথেষ্ট কারণও আছে। সময় নষ্ট। আমার সাথে কথা বলা, আমার কথা শোনা, এটা তোমার কাছে সময় নষ্ট মনে হয়, তাই না? তুমি যেটা মনে করবে সেটাই। প্লিজ বললো তাই, তোমার এই সকলের সামনে বাজে নাটকটা না আমার আর ভালো লাগছে না। এটা তোমারই তৈরি করা নাটক অনুভব, তোমারই লেখা নাটক। এখন আমি যা বলবো, তোমার বাড়ির সকলে যা বলবে, তোমার বাজে নাটকই মনে হবে। ও বুঝতে পারছে না, ফাইন। আমি খুব পরিষ্কারভাবে ক্লিয়ারলি জিজ্ঞাসা করছি, সিম্পল ভাবে, এতক্ষণ তুমি কোথায় ছিলে অনুভব? তোমার ফোনটা সুইচ অফ ছিল কেন? কোথায় ছিলাম, কেন, হঠাৎ এই প্রশ্ন কেন? তো এটা অ্যাভয়েড করছো কেন? না, অ্যাভয়েড করার তো কোনো ব্যাপার নেই, কিন্তু আমি এই ধরনের প্রশ্নের উত্তর দিতে অভ্যস্ত নই বনলতা। অনুভব, এবার তুমি যে ধরনের কাজ করে যাচ্ছ না, সেই ধরনের কাজ যদি তুমি কনস্ট্যান্টলি করতে থাকো, তাহলে তুমি ডেফিনেটলি জবাব দিতে বাধ্য। মানে মানেটা আমি বলছি কৃষ্ণ, এই যে বনলতার কথায় তুমি অসন্তুষ্ট হচ্ছ, এটা কিন্তু ঠিক নয়। বনলতার মতো আমাদের সকলেরই তোমার কাছে একটাই প্রশ্ন, তুমি এতক্ষণ কোথায় ছিলে, কেন তোমার ফোনটা বন্ধ ছিল? চমৎকার, তোমাদেরও একই প্রশ্ন। আচ্ছা, তোমাদের এটা মনে হচ্ছে না একজন অ্যাডাল্ট ছেলের কাছে এইসব প্রশ্ন করা যায় না? আমি কোথায় ছিলাম, আমি কি করছিলাম, আমার ফোনটা কেন অফ ছিল, এইসব প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। আর বড় হওয়ার পর থেকে তোমরাও কিন্তু আমাকে এই ধরনের জেরা করোনি। তাহলে আজ কি হলো তোমাদের? এইভাবে সকলে মিলে আমাকে অদ্ভুত প্রশ্ন করছো কেন? কৃষ্ণ, তুমি বড় হওয়ার পর থেকে এমন কোনো পরিস্থিতি এই বাড়িতে হয়নি যে তোমাকে প্রশ্ন করব। কিন্তু তুমি যদি কোনো রকম দায়িত্বজ্ঞানহীনের মতো কাজ করে থাকো, যার সঙ্গে শুধু তোমার না, এই বাড়ির মান সম্মানও জড়িয়ে আছে, সেই ক্ষেত্রে তো তোমাকে জবাবদিহি করতেই হবে। বাবা, তুমিও দেখছি হেয়ালি করে কথা বলছো। মানে আমার ফোনটা 1 ঘন্টা সুইচ অফ হয়েছে বলে এই বাড়ির মান সম্মান কিভাবে জড়াচ্ছে আমার মাথায় আসছে না। নাকি বনলতা রাগ দেখাচ্ছে বলে ওর সঙ্গে তালে তাল মিলিয়ে তোমরা সবাই মিলে আমাকে শাসন করার চেষ্টা করছো?